ও দুদু, ও আপনার কি গালার দিব গেছেন? আপনার কি কিস্তি আছে? বেটা কথা ভালো রে কইছি, একটা থাপড় তুমি কিস্তি কিস্তি। বেটা আমি কিস্তি আমি লই কিস্তি, আমি কিস্তি লই না। না, মুগ এলাকার মানে তো আবার কিস্তিতে জর্জরিত, হ্যাঁ আবার কিস্তি লইয়েই এইরকম টেনশন করে, ওই কেমনে কি কিস্তি দেবে, কাটে উদ্দর চাইবে। কারণ আপনিও সেইরকম তো হাত দিয়ে রয়েছেন গালে, সেইতে কইলাম আর কি। তোর বেটা তুই এসো তোর তালে কিস্তি মিস্তি এগুলো আমি লই না। আমি কি করেছি জানো? আমি 20 লাখ টাকা সুদে লাগাইছি। নিলে নিলে তো হ্যাঁ তো কিস্তি নেন, তা জেনেছে হ্যাঁ তো আপনি টেনশন হেলাইছেন। ও মানে সেই লোকেরা মনে হয় আপনার টাকা ঠিক মতো দেন না, এই জন্যই মনে হয় আপনি টেনশন করতে আছেন। তাহা ঠিক মত দেবে নাকি বেড়া? এখন এই ঘরটা কিরম উঠো মহে লেগে বইয়া চিন্তা ভাবনা করতে আছি। সুদে টাকা লাগাইছি, ও উঠে আনতে হবে না। দুদু, আপনি এই গড়টা যখন আপনি উড়ইবেনি বাড়ির সামনে, হ্যাঁ আর ঘর উড়েন না, বাড়ির সামনে হেন যদি পারেন আপনি পাকা করে সুন্দর মতো একটা বাথরুম দেন, মানুষ উপকার হইবে। হয় হা। ভালো একটা বুদ্ধি দিছো। একা পুতের দ্বারে এবার একা ল্যাপটপ সব একা মাইকে দুক আর আই যাবে গনু গনু দুই হেটা আবার লোক আবার রাখো সব মোর যাবে টাকা আবার সব ডঙ্গে। হয় হয় হয়, ভুল হয়ে গেছে দুদু, ভুল হয়ে গেছে। এই যে আপনি এখন গালে হাত দিয়ে টেনশন করে বইছেন না, যদি এখানেও বাথরুম করেন হেলা আবার এই বাথরুমের এই যে ময়লা টলা মানুষরা করবে, এই সাফ করার ভাইনে লোক আনার ভাইনে আর এক টেনশনে পারবেন। দুদু ভুল হয়ে গেছে, থুকি ঠিক কথা কইছেন। তোর কোন কাম আছে আর কোন কাম আছে? না যাই। তা যা কিস্তি মিস্তি নাম হন্তারি না সুদে কোনানে লাগে হেই একটু খবর টবর দিস মোরে। আচ্ছা আচ্ছা। যা কিস্তি লই কিস্তি আর জায়গা চলে যায় না।